মানুষ হচ্ছে প্রকৃতির পূজারী। আমরা যতই প্রকৃতি দেখি ততই মুগ্ধ হই। আর প্রকৃতির অন্যতম উপাদান হচ্ছে বৃক্ষ। আর সেই বৃক্ষ যদি ধ্বংস করে সাদা মাছি, তাহলে আমরা এই পৃথিবীতে কেমন করে বাঁচি? আমি জামিনুল ইসলাম, জেলা সম্রাট ফরেস্ট্রি, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। আর আমার হাতে পাত্র আছে কৃষিবিদ জনাব আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা, নওগাঁ। প্লিজ, আমরা জানতে চাচ্ছি যে রিসেন্ট একটা পরিসংখ্যানে প্রথম আলো প্রকাশ করছে যে সাদামাছির কারণে বন ধ্বংস হচ্ছে। আমরা চাই না আসলে বন ধ্বংস হোক। মাথা ব্যথা হলে যে মাথা কাটতে হবে এমন কিন্তু কথা না। তার তো সলিউশন আছে, সমাধান আছে। সেই সমাধানটা আমরা এই কৃষিবিদ মামুন ভাইয়ের কাছ থেকে নিতে চাচ্ছি। প্লিজ, সাদামাছি সম্পর্কে একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে সাদামাছি এই পোকাটি আসলে পাতার রস চুষে চুষে খায়। তো এই পাতার রস চুষে খাওয়ার সময় এরা একটা ভাইরাস ছড়িয়ে থাকে। সেই ভাইরাস দ্বারা গাছটি আক্রান্ত হয় এবং পুরো গাছটি ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে গাছের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং এক পর্যায়ে গাছটি মারা যায়। এবং আমরা দেখেছি যে মরিচ, টমেটো এবং অন্যান্য যে সবজি ফসলগুলো রয়েছে, এই ফসলগুলোতেও কিন্তু এই সাদামাছির আক্রমণ ব্যাপক হয়ে থাকে। এবং বিশেষ করে মরিচ গাছে হওয়ার কারণে মরিচের গাছে পাতা কোঁকড়ায় যায়। এছাড়া অন্যান্য সবজিতে ব্যাপক আক্রমণ হয়ে থাকে। আর রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আলো পত্রিকায় নিউজে আসছে যে বৃক্ষ জাতীয় গাছগুলোতেও এই সাদামাছির আক্রমণ হচ্ছে এবং পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে গাছের পাতা গাছের খাদ্য তৈরি করে। সেই পাতা যদি সুস্থ না থাকে তাহলে গাছ খাদ্য তৈরি করবে কিভাবে এবং গাছ তার জীবন কিভাবে বাঁচাবে? সেই গাছটি একসময় মৃত্যুকূলে ঢলে পড়তেছে। তো এই সাদামাছি থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে অবশ্যই অনুমোদিত কীটনাশক ব্যবহার করতে হবে। এই সাদামাছি দমনের জন্য আমরা প্রথম অবস্থাতেই ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারি। এছাড়াও ক্লোরপাইরিফস ব্যবহার করতে পারি। তো এই ইমিডাক্লোরোপিড এই গ্রুপের অনেক কীটনাশকই বাজারে পাওয়া যায়, যেমন রয়েছে আপনার টিডো, গেইন, এছাড়াও আরো এসিমেক্স, অনেক নামে রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে রয়েছে। এবং এছাড়া অন্যান্য গ্রুপও ইউজ করতে পারেন, যেমন সিনজেন্টার, আপনারা পেগাসাস ব্যবহার করতে পারেন। তবে কত এই পরিমাণে ব্যবহার করবে, কি পরিমাণ? আপনারা যদি ইমিডাক্লোরপিড এই পেস্টিসাইডটি ব্যবহার করতে চান তাহলে প্রতি লিটার পানিতে 0.5 মিলি, অর্থাৎ 1 লিটার পানিতে হাফ মিলি হারে মিশিয়ে আপনারা স্প্রে করে দিবেন, তাহলে এই সাদামাছির হাত থেকে রক্ষা পাওয়া যাবে। আমার মাটি আমার দেশ, গর্ব সবুজ বাংলাদেশ। আমরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিন্তু হেঁটে চলছি। আপনারা অনেকেই জানেন যে কবি শামসুর রহমান দিনের বেলা যখন তিনি কবিতা লিখতেন, অবশ্যই বৃক্ষের নিচে কবিতা লিখতেন। আমরা চাই যে কবির উদ্ভব হোক, বাংলাদেশ সবুজে পরিণত হোক, এমন বাংলাদেশ কিন্তু আমরা প্রত্যাশা করি। সাদা মাছি কেন বা আটকাবে আমাদের? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।